viewers, welcome to our another vlog. Viewers, আজকে হচ্ছে ছুটির দিন, কারণ আজকে হচ্ছে শোক দিবস। আজকে কত তারিখ? 15 আগস্ট। মা মেয়ে ছেলে দুষ্টমি করছি, আর এই ফাঁকে দেখি হঠাৎ করে যে পার্সেল এসে পড়েছে। আমি তো বুঝতেই পারছিলাম না কিসের পার্সেল। তো দেখলাম যে আরাফাত পিৎজা বার্গ থেকে মেবি পিৎজা অর্ডার করেছে। আমি ওকে বললাম যে কি দরকার ছিল এখন এই সময় পিৎজা আনার। তো ও বলছে যে এখন পিৎজা খেতে আবার তোমার টাইম লাগে নাকি, তোমাকে যখন দিব তখনই তো তুমি পিৎজা খাও। জানি না ও কেন অর্ডার করেছে, বাট আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। তো প্যাকেট খুলেই তো আমি পুরাই অবাক যে এই পিৎজা আসলে আমি অনেক পছন্দ করি। আপনারা সবাই হয়তো আমার ব্লগে দেখেছেন যে আমি পিৎজা যখনই খেতে যাই তখনই আমি পিৎজা বার্গেই যাই। অন্য পিৎজা আমার সেরকম একটা পছন্দ না অন্য জায়গার। তো এই পিৎজা বার্গের পিৎজা হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি দুপুরের খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি পিৎজাই খেয়েছি। তো আমি না হয় পিৎজা দিয়েই চালিয়ে দিয়েছি দুপুরে, বাট বাচ্চাদের তো কিছু খেতে দিতে হবে। আর সেদিন আমি খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু শোক দিবস সবাই আশেপাশে খিচুড়ি রান্না করে। তো আমিও ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তার মধ্যে ছিল বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন হলে আমি বেশিরভাগ সময় খিচুড়ি রান্না করি। আর আরাফাতও যেহেতু বাসায় ছিল, সব মিলে আজকে আর কি ঠিকঠাক দিনেই মনে হয় আমি খিচুড়ি রান্না করেছি। তো ইয়ারার জন্য আমি বেড়ে নিলাম। ইয়ারাকে জানা নেই তো খাওয়ার জন্য কতটা টাইম লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আর বিকাল হয়ে গেছে। আরাফাত বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি বা তোমাকে বাইরে নিয়ে যেয়ে খাওয়াই। তো আসলে বৃষ্টি ছিল দেখে আমি বাচ্চাদের এবারও নেইনি, কারণ বৃষ্টির মধ্যে এমনি সিজনটা ভালো না, জ্বর আসে। তো বৃষ্টিতে ভিজলে আমরা দুজন বড় মানুষ না হয় সমস্যা নেই, বাট বাচ্চাদের নিয়ে তো আর বৃষ্টিতে ভেজা যায় না আসলে। এই জন্য ওদের আবার বাসায় রেখে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, যেহেতু শোক দিবস তাই ব্ল্যাক পরেছি। যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা এতদিনে বুঝে গিয়েছেন যে আমি খুব ওয়েদার প্রেমী বলেন আর যাই বলেন এরকম টাইপেরই একটা মানুষ। আমার কাছে বাইরের ওয়েদারটা যতটাই মেঘলা থাকে বা বৃষ্টি বৃষ্টি থাকে ততটাই আমার কাছে খুবই ভালো লাগে। এই ওয়েদারে আমার বাইরে ঘুরতে আরও বেশি ভালো লাগে। তাই যখনই বৃষ্টি থাকে, আরাফাত যখনই শুক্রবার হোক বা অন্যান্য যে কোনো দিন হলিডেতে, ও আমাকে চেষ্টা করে যে এই টাইমটাতে একটু বাইরে বিকেলবেলা নিয়ে রিক্সায় ঘোরার। তো রিক্সা ঘোরার শেষ হলো আর আমরা চলে আসি বিএফসিতে। তো আসলে আমরা খিলগাঁও এসেছি, আর অন্য কোথাও আসলে সবসময় যাওয়া হয়, বাট খিলগাঁওটা কম আসা হয়। এই জন্য ভাবলাম যে খিলগাঁও চলে যাই। আর ওই রোডটাতে একটু জ্যামও কম থাকে, যার কারণে আমরা রিক্সা দিয়ে ওখানেই গিয়েছি। খাবার চলে আসলো, আর যেহেতু বিএফসিতে এসেছি এখানে তো চিকেন আইটেমই বেশি। আমি একটু চিকেনটা কম খাই, কারণ আমার পছন্দ হচ্ছে পিৎজা, এটা আপনারা জানেন। আর পিৎজা যেহেতু খেয়ে ফেলেছি তো পিৎজা বার্গে তো আর যাওয়া যাবে না, তাই আসলাম বিএফসিতে। আর বিএফসি মানেই তো হচ্ছে চিকেন আইটেমস বেশি। তো আমি চিকেনটা একটু কমই খাই, এই জন্য বার্গারটা আরাফাত আমার জন্য অর্ডার দিল।
ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। আর পার্সেল তো বাচ্চাদের জন্য নিতেই হয়, আর ইয়াসা অনেক চিকেন ফ্রাই পছন্দ করে, তো ইয়াসার জন্য পার্সেল নিয়ে নিলাম, কারণ বাচ্চাদের ছাড়া আসলে খেতে একদমই ভালো লাগে না। তাই যে কোনো সময় যখন ওরা বাসায় রেখে যায় ওদের, তখন আমি অবশ্যই পার্সেল ওদের জন্য নিয়ে নিই। তো আপনাদের দেখানোর জন্য আসলে বাইরের এই ভিউটা আমি ভিডিও করে নিয়েছিলাম। এখানে সব ধরনের শোরুম বলেন বা খাবারের জায়গা বলেন, সবগুলোই এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই জায়গাটাতে মানে আসলে কোনটাতে বসবো খাওয়ার জন্য বা কোনটাতে যাব শপিংয়ের জন্য কনফিউশনে আসলে পড়ে যাই। জায়গাটা অনেক আসলে জমজমাট, খিলগাঁও তো আসলে কখনো এদিকে বেশি একটা আসা হয় না, বাট আসাতে আজকে ভালো লাগলো আর কি। তো সিএনজির জন্য ওয়েট করছিলাম আসলে। আরাফাত পাঠাওতে কন্ট্যাক্ট করে সিএনজি আনার চেষ্টা করছিল, তো আমি এই জন্য হাঁটাহাঁটি করছিলাম। একটু গরমও লাগছিল, বৃষ্টি যেহেতু নেই, আর বৃষ্টির পর একটু গরম লাগে আসলে। তো সিএনজি আসলো আর উঠে গেলাম। দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার বেশি হয়েছে, হয়তো বা 7-8টা বেজে গেছে অলমোস্ট। তো বাসায় যাচ্ছি। তো ভিউয়ার্স, বাসায় চলে আসলাম। আর আজকে রাস্তায় মোটামুটি ফাঁকা ছিল, আসলে জ্যাম ছিল না তেমন। তো বাসায় এসে আমি এখন টায়ার্ড, আমি এখন ঘুম দিব, অনেক রাত আসলে এখন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনকার বাইরের ওয়েদারটা খুব বাজে একটা ওয়েদার, আমি সবসময় বরাবরই বলে আসছি যে এই ওয়েদারে বাচ্চাদের বিশেষ করে বেশি ডেঙ্গু ছড়াচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে দিনের বেলা হলেও মশারিটা নিয়ে ঘুম পাড়াবেন, যেটা আমি করি। ইয়ারাকে আমি সবসময় দিনের বেলাও আমি মশারি টানিয়ে ঘুম পাড়াই। তো চেষ্টা করবেন বাসা বাড়ি ক্লিন রাখার জন্য, যাতে ডেঙ্গু মশা আশেপাশে না থাকতে পারে। আর অবশ্যই মশারি টানাবেন। আর সে পর্যন্ত আর আবার কোনো ব্লগ আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।